সেদিন আল্লাহর জান্নাতের সামনে জান্নাতি লোকদের চোখের ভিতরে পানি থাকবে। কোরআন কারীমের সূরা তুরের 21 নম্বর আয়াত পড়ে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই'। সেদিন বাপেরা জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ বলবে, কি রে তুই আজকে কাঁদছিস? মা কি কম, এই কোন জিনিস তোমার কাঁদায়? তোমার চোখে আজকে পানি কেন? সেই দিন লোকটা বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? এত কষ্ট যাদের জন্য করলাম, কোথায় আজকে তারা? আল্লাহ সেদিন বলবে, ছেলেটারে নিয়ে আসো, নিয়ে আসা হবে, মেয়েটাকে নিয়ে আসো, নিয়ে আসা হবে, স্ত্রীকে নিয়ে আসো, নিয়ে আসা হবে। লোকটা তাকায় দেখবে অধিক অংশের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক পরা। সেদিন লোকটা চিৎকার করে বলবে, আল্লাহ আমি বড় কষ্ট করেছিলাম, এদেরকে ঈমানের উপরে রেখে এসেছিলাম, আজকে এমন অবস্থা কেন? আপনার স্ত্রীকে বেপরদায় রাখবেন না, মেয়েকে পেনশন কিনে দেবেন না, ছেলেকে দিলে ডানা পোশাক পরান, ছেলেটাকে নামাজের জন্য নিয়ে যান, স্ত্রীকে নামাজের জন্য জাগায় দেন, নিজের মেয়েটাকে জাগ্রত করেন। দুনিয়াতেই যিনি ঈমানের পথ দিয়ে জান্নাতি বাড়ি দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইরা, আচরণের ভিতরে একটু চেঞ্জ আনতে হবে। কেমনে? ঘরে ঢুকেই সালাম দিবেন, এটা মা বোন আপনার কাছে পাও না, আপনার স্ত্রী আপনার কাছে পাও না। রাসূল সবসময় দিতেন। লাভ কি? জিনদের একটা দল আপনার পিছনে থাকে, তারা ঢোকার জন্য চেষ্টা করে, জিন জিন জিন। যখনই সালাম দিচ্ছেন স্ত্রীকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখনই জিনেরা বলবে, আজকে আর লাভ হবে না, আজকে আর ঢোকা যাবে না। আর সালাম কালাম নাই, বাঁ হাতে সিগারেট, ডান হাতে লুঙ্গি আপনি ধরছেন, এরপর ঢুকতেছেন ঘরের ভিতরে, কিসের সালাম কালাম? জিনেরা বলে, আদ্রাকতুমুল মাবিত, আজকে রাত কাটানোর একটা জায়গা বলছো, সব ঢুক। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আজকে গিয়ে শুরু করবেন তো ইনশাআল্লাহ? তাও তো ইনশাআল্লাহ কয় না। দেখি ইনশাআল্লাহ কে কে কয় না দেখি, সালাম দেন তো দেখি সবাই। এরকম সালাম যদি আজকে ঘরের মধ্যে গিয়ে দেন, স্ত্রীরা বলবে, মাশাআল্লাহ হুজুরের ওয়াজের তাসির হয়েছে, এত বছর পরে আপনি মানুষ হয়েছে। দিবেন ইনশাআল্লাহ? এবার দেখি কে কে ঘর মাঝে মাঝে ঝাড়ু দেন, টাক টাক করে হাতটা উঠান, ঘর ঝাড়ু দেন। দেখছেন সবাই এমন ভাবে তাকাইছে, মাশাআল্লাহ। এবার হাত গুলা নামান। এটা কি গুনার কাজ? আমার আব্বা একজন শাইখুল হাদিস, প্রত্যেক দিন আব্বা একবার না একবার ঘর ঝাড়ু দেন। আমি প্রায় সময় আব্বারে বলি, আব্বা আপনি ঘর ঝাড়ু দিলে খুব খারাপ লাগে। আমি তো আপনার ছেলে। আব্বা কয়, ফাকাতনাসা রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহর নবী তিনি ঘরটা ঝাড়ু দিতেন, ঝাড়ু দিয়ে জোরে করে আল্লাহ। এটা কি কথা বলে? কি এটা ভালোবাসা বাড়ার জন্য অন্যতম একটা তাবিজ। এটা সুন্নাত। দিবেন, ভালোবাসা বেড়ে দেবে ইনশাআল্লাহ। এরপরে স্ত্রীদের সঙ্গে, স্ত্রী যে কাপের মধ্যে যেখানে ঠোঁট লাগায় খাইছে, যখন স্ত্রীরা অসুস্থ থাকবে ওই জায়গায় ঠোঁট লাগায় খাবেন, এটা একটা সুন্নাত। এই সুন্নাত মানলে আল্লাহ মহব্বত বাড়াই দেবে। ইহুদিরা এটার বিপরীত করে, এই জন্য আমরা তাদের